আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো Redmi Note 11 এর চাইনিজ ভার্সন এর সাথে Redmi Note 11 গ্লোবাল ভার্সনের পার্থক্যটা কি। দুটো ফোনের মধ্যে আসলে অনেক পার্থক্য রয়েছে, সেটা যদি আমি বলতে চাই অনেক সময় লেগে যাবে। আপনারা অনলাইনে গুগলে সার্চ করলে জানতে পারবেন। মেইনলি দুটো ফোনের প্রসেসর ডিফারেন্ট, তার পাশাপাশি দুটো ফোনের ডিসপ্লেটাও ডিফারেন্ট এবং এর পাশাপাশি দুটো ফোনের প্রাইসও কিন্তু ডিফারেন্ট, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো দুটো ফোনের বক্সও কিন্তু ডিফারেন্ট। এবং এই বিষয় নিয়ে আমি গতকালকে টেক নিউজ ভিডিও শেষের অংশে যে আলোচনা করেছি, পসিবল হলে আপনারা সেই ভিডিওটার শেষের অংশটুকু দেখে নিন, তাহলে আপনাদের Redmi Note 11 চাইনিজ এবং গ্লোবাল দুটোর মধ্যে পার্থক্য বুঝে যাবেন। বাট দুটো ফোনের মধ্যে আপাত দৃষ্টিতে আমার কাছে এখন পর্যন্ত Redmi Note 11 যেটা গ্লোবাল ভার্সন কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, অর্থাৎ জানুয়ারি 26 তারিখে, সেই ফোনটাকে ভালো মনে হচ্ছে। তবে খুবই সুন আমাদের চ্যানেল থেকে Redmi Note 11 মোবাইলটির রিভিউ যাবে, তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝে যাবেন কোন ফোনটা ভালো। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড প্রশ্নটা হলো, মোবাইল চার্জ করার সময় ফোন অনেক হিট হয় এবং তার পাশাপাশি চার্জার অনেক হিট হয়, এটা কারণ কি? থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। এটা আসলে অনেকেরই প্রশ্ন। আমি আমার একটা ব্যাটারি চার্জ করে মোবাইলের ব্যাটারি কীভাবে চার্জ করবেন সেই ভিডিওতে এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলেছি। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই ভিডিওতে, সেটা হলো আপনি চেষ্টা করবেন যদি আপনার ফোনের চার্জারটা অনেক শক্তিশালী অর্থাৎ হাই ওয়াটের হয়ে থাকে, তাহলে একটা ভালো চার্জারের সকেট ইউজ করার জন্য অথবা একটা ভালো মাল্টি প্লাগ ইউজ করার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনি যখন ফোন ইউজ করবেন, ইউজ করা অবস্থায় কখনো ফোন চার্জ দিবেন না। প্লাস আপনি ইন্টারনেটে কোনো কিছু ডাউনলোড করতে দিয়েছেন বা ইন্টারনেট ইউজ হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে ফোনটা চার্জে দিয়ে রাখবেন না, তখন ফোনটা অনেক বেশি হিট হয়। সচরাচর ফাস্ট স্পিডের যেই চার্জারগুলো থাকে সেসব চার্জার দিয়ে চার্জ করলে হালকা হিট হয়, দ্যাটস ওকে। সেই হিটটা আবার আপনার যখন চার্জ কমপ্লিট হয়ে যায় তখন অটোমেটিক আবার সেটা নর্মাল আগের মতো ঠান্ডা হয়ে যায়। বাট আপনি যদি অনেক কিছু ওপেন রাখেন অথবা ফোন ইউজ করতে থাকেন, তখন কিন্তু ওভারহিট হতে থাকে। আর ওভারহিট যদি লং টাইম হয় তাহলে আপনার ফোনের ব্যাটারির জন্য যেমন খারাপ, ফোনের জন্য কিন্তু খারাপ। সেই বিষয়টা খেয়াল রাখবেন। হালকা যদি হিট হয় দেন ওকে, তবে চার্জারের যে সকেটটা রয়েছে অর্থাৎ যে পয়েন্টে আপনি চার্জ করতেছেন সেই পয়েন্টে একটু ভালো কিনা সেটা একটু চেক করে দেখবেন। কারণ দুর্বল পয়েন্টে থেকে চার্জ করলে হাই ওয়াট সমৃদ্ধ চার্জার থেকে অনেক সময় এইগুলো নিয়ে চার্জিংয়ের স্পিডের একটু কম বেশি তারতম্য হয়, তখন হিট হয়। এগুলো নিয়ে আসলে ডিটেলসে কথা বলেছি, তো ওই ভিডিওটা দেখেন তাহলে ভালো হবে। বাট আমি আপাতত জাস্ট এতটুকুই বললাম, চার্জারের সকেটটা খেয়াল রাখবেন, ভালো মাল্টিপ্লাগ ইউজ করবেন এবং চার্জ দেওয়ার সময় ফোনের সব কিছু বন্ধ রাখবেন। পসিবল হলে ইন্টারনেটটাও বন্ধ রাখবেন, এতে আপনার ফোনটা খুব বেশি ঠান্ডা হবে না, আর হালকা পাতলা ঠান্ডা হলে কোনো সমস্যা নেই। দেন 3 নম্বর প্রশ্নটা হলো, রাতে মোবাইলের ইন্টারনেট ডাটা অফ করে রাখার পরও সকাল হওয়ার পর দেখি 4 থেকে 5% মতো চার্জ কম। এটা খুবই স্বাভাবিক। আপনি রাতের বেলা যদি মোবাইলের সব কিছু বন্ধ রাখেন তারপরও কিছুটা চার্জ যাবে, কারণ হলো মোবাইলের ভিতরে যে নেটওয়ার্কের আইসিটা থাকে, যেটার মাধ্যমে আপনার মোবাইলে যে সিম থাকে সেটার যে কানেকশন হয়, ধরেন আপনি জিপি ইউজ করতেছেন, জিপি নেটওয়ার্ক হতে পারে, রবি হতে পারে, বাংলা লিঙ্ক হতে পারে, বা ডুয়েল সিম হলে দুটো সিমের নেটওয়ার্ক একসাথে কানেক্ট হচ্ছে। সো নেটওয়ার্ক আইসি সারাদিনই সারাক্ষণই ট্রাই করতে থাকে টাওয়ারের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো আপনি যদি বাসায় থাকেন সেই জায়গায় যদি নেটওয়ার্কের দুর্বলতাটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনার চার্জটা একটু তাড়াতাড়ি যাবে, কারণ নেটওয়ার্ক আইসি বেশি খোঁজার ট্রাই করবে ভালো নেটওয়ার্ক। আবার আপনার যদি হয় ডুয়েল সিম, দুটো সিমের যদি নেটওয়ার্ক দুর্বল থাকে, তাহলে আরও বেশি দ্রুত আপনার ফোনের চার্জ চলে যাবে। আপনি যদি মনে করেন যে রাতের বেলা আপনার ফোনের চার্জ 1-2% যাবে বা 4-5% যাবে, এটা অস্বাভাবিক, তাহলে আপনি ফোনটা বন্ধ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আর কোনো চার্জ যাবে না। বাট নর্মালি ফোন অন রাখলে 2 থেকে 10% পর্যন্ত চার্জ এটা নর্মালি যাবেই, বেসড অন আপনার নেটওয়ার্ক। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নেটওয়ার্ক যদি খারাপ হয় তাহলে 10 থেকে 15% চার্জ যেতে পারে, নেটওয়ার্ক ভালো থাকলে 2 থেকে 5%-এর মতো যাবে, এটা খুবই স্বাভাবিক। আর মোবাইলের ডাটা যদি ইন্টারনেট ডাটা যদি আপনি অন রাখেন তাহলে কোনো হিসাব নিকাশ নেই, অনেক বেশিও যেতে পারে আবার অনেক কমও যেতে পারে, ডিপেন্ড করে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ওপেন রাখবেন কিনা। ট্রাই করবেন রাতের বেলা সবকিছু বন্ধ করে ইন্টারনেট ডাটা, মোবাইল ডাটা এবং সম্ভব হলে ফোনটা বন্ধ করে রাখার জন্য। এতে ফোনের জন্যও ভালো, আপনার ঘুমের জন্য ভালো এবং তার পাশাপাশি আপনার চার্জ ব্যাকআপটাও ভালো পাবেন। দেন এরপরের প্রশ্নটা হলো, অ্যাপেল এবং স্টক অ্যান্ড্রয়েডের ওএস বাদে সবচেয়ে সেরা 3টা ওএস এর নাম জানতে চাই। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে অ্যাপেলের আইওএস এবং গুগলের যে স্টক অ্যান্ড্রয়েড রয়েছেন, এছাড়া যে বাকি 3টা বেস্ট ওএস এর কথা যদি আমি আমার সাইড থেকে বলি, তাহলে নাম্বার 1-এ রাখবো আমি হলো OnePlus-এর অক্সিজেন ওএস, দেন নাম্বার 2-তে রাখবো হলো অপ্পোর কালার ওএস এবং নাম্বার 3-তে রাখবো হলো ভিভোর ফান টাচ ওএস। সত্যি কথা বলতে কি, আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে অপ্পো, ভিভোর নাম আমরা খুব একটা শুনি না বেস্ট ফোনের কাতারে বা বেস্ট ফোন নিয়ে থিঙ্ক করলে, বাট তাদের ইউআই এবং ওএস কিন্তু যথেষ্ট ভালো। আর OnePlus নিয়েও আসলে নতুন করে কিছু বলা নেই, তবে OnePlus-এর অক্সিজেন ওএস হয়তো বা থাকবে না, সেটার পরিবর্তে অপ্পোর কালার ওএসের সাথে তার অ্যাড হয়ে নতুন একটা ওএস হবে, সেটা হতে পারে ইউনিফাইড ওএস বা H2O ওএস। বাট যেটাই হোক না কেন, স্টিল এটা ওয়ান অফ দ্য বেস্ট ওএস আমি মনে করি। সো এই হলো 3টা ওএস। আপনারা যারা ওএসের উপর বেস করে ফোন কিনতে চান তারা চাইলে এই 3টা ওএস যেসব ফোনে রয়েছে সেসব ফোন নিতে পারেন। দেন এরপর প্রশ্নটা হলো, Realme 9i মোবাইলটা কবে লঞ্চ হবে? Realme 9i মোবাইলটা ফেব্রুয়ারি মাসের
7 তারিখ থেকে 10-11 তারিখের মধ্যে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। যদি কোনো কারণে করোনা বা ওয়েদার বা এনিথিং কোনো কিছু না হয়ে থাকে তাহলে এই ডেটের মধ্যে লঞ্চ হবে। আর ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে এই ফোনটার আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন। দেন এরপরের প্রশ্নটা হলো বাটন ফোনে রিভিউ করেন না কেন? এই প্রশ্নটা আমি বেশ কয়েকদিন ধরেই পাচ্ছি। হঠাৎ করে সবাই কেন জানতে চাচ্ছেন আমরা বাটন ফোনে রিভিউ করতেছি না কেন। খুবই সুন আমাদের চ্যানেল থেকে একটা বাটন ফোনের রিভিউ যাবে। এই যে বাটন ফোন দুটো আপনারা রিভিউ দেখতে পাবেন। স্পেশালি খুবই স্পেশাল, আমি আর কি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এটা 2 বা 3 তারিখে লঞ্চ হবে। আইটেলের একটা বাটন ফোন, দুটো কালারের ফোনই আমার কাছে আছে এবং যেদিন আমরা এই ফোনটা রিভিউ করবো, আসলে বাটন ফোনে রিভিউ করার যদিও কিছু নাই, সেদিন এই দুটো ফোন কিন্তু আপনাদের জন্য গিভও করে দিব আমরা। সো খুবই সুন আপনারা বাটন ফোনের রিভিউ পেতে যাচ্ছেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা যদি অরিজিনালি নিয়মিত বাটন ফোনের রিভিউ পেতে যান সেটা আমাদের অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব মাসে 1টা বা 2টা বাটন ফোনের রিভিউ করার জন্য। আসলে আমরা কখনো বাটন ফোন নিয়ে রিভিউ করি না, অন্যতম প্রধান কারণ হলো বাটন ফোনে এক্স্যাক্টলি রিভিউ করার কিছুই নাই। মানে ওই ফোনে কোনো স্পেশাল ফিচার নেই, জাস্ট কল করবেন, কল রিসিভ করবেন, কল কেটে দেবেন, দ্যাটস ওয়াই আসলে বাটন ফোন নিয়ে রিভিউ করা হয় না। বাট আমরাও বললাম আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব বাটন ফোনে রিভিউ নিয়ে আসার জন্য। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।